বাংলাদেশের অর্থনীতিকে নড়বড়ে করতে শুরু হয়েছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠরা এবার হাত দিয়েছেন টাকার বাজারে। অভিযোগ উঠেছে, পার্শ্ববর্তী দেশের এক গোয়েন্দা সংস্থার সহায়তায় বাংলাদেশে ঢোকানো হচ্ছে বিপুল অঙ্কের জাল নোট। কাতার ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের ফেসবুক পোস্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে, প্রায় 2 লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট ছাপানো হচ্ছে বিদেশে। শুধু তাই নয়, বাংলাদেশ টাকশালের মতো কাগজ, নিরাপত্তা সুতা ও হলোগ্রাম ব্যবহার করে এসব নোট এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে খালি চোখে, এমনকি ব্যাংকের মেশিনেও ধরা কঠিন। অভিযোগ অনুযায়ী চক্রটিতে সক্রিয় আছেন বিদেশি গোয়েন্দাদের পাশাপাশি টাকশালের সাবেক ডিজাইনার ও আওয়ামী ঘনিষ্ঠ কিছু কারিগর। তারা গোপনে দীর্ঘদিন ধরে এই জাল নোট ছাপাচ্ছে, পরে তা চোরাপথে দেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তৈরি হয়েছে নতুন নেটওয়ার্ক, ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাই এক আদর্শে বাঁধা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অভিযোগ যদি সত্য হয় এটি অর্থনীতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। তবে এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে, জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সবখানে চলছে জাল টাকার বিজ্ঞাপন। কোথাও লেখা হচ্ছে পুজোর অফার, কোথাও আবার ঈদ স্পেশাল। 1 লাখ টাকার জাল নোট মাত্র 10 থেকে 18,000 টাকায় বিক্রির প্রলোভন দিচ্ছে চক্রটি। আস্থা অর্জনের জন্য মানিব্যাগ গ্যারান্টির মতো মিথ্যা প্রতিশ্রুতিও দিচ্ছে তারা। অর্থনীতিবিদরা বলছেন, এত বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছড়িয়ে পড়লে মুদ্রাস্ফীতি বাড়বে, টাকার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে, ব্যাংকিং ব্যবস্থায় দেখা দিতে পারে মারাত্মক অস্থিরতা। বিশেষ করে নির্বাচন বা উৎসবের সময় নগদ লেনদেন বাড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী শতাধিক অনলাইন গ্রুপ ও পেজ শনাক্ত করে তাদের ধরতে অভিযান চলছে। ব্যাংক ও গণপরিবহনে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়েছে ইতোমধ্যেই। জনগণকে বলা হয়েছে, সন্দেহজনক নোট হাতে পড়লে সঙ্গে সঙ্গে যাচাই করতে হবে। অভিযোগের সত্যতা যাই হোক, এত বড় অঙ্কের জাল নোট দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলতে পারে। তাই এখনই প্রয়োজন কঠোর নজরদারি, তৎপরতা ও জনসচেতনতা। না হলে এ ষড়যন্ত্রের খেসারত গুনতে হবে পুরো জাতিকে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।